গৃহিণীর পাপে গৃহস্থ নষ্ট, অলক্ষ্মী খুশি লক্ষ্মী রুষ্ট। এর অর্থ হচ্ছে গৃহিণীকে সর্বদা নিজের ঘরের মঙ্গলের কথা চিন্তা করতে হবে। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে পরিবারের বা সংসারের সম্মানহানি ঘটে। কোনো দুষ্টু লোকের প্ররোচনায় পা দেওয়া উচিত নয়, তাতেও সংসারের শান্তি বিনষ্ট হয়। রাঁধিয়া বাড়িয়া যে নারী পতির আগে খায়, সেই নারীর গৃহে অলক্ষ্মী হামলায়। এর অর্থ হলো তখনকার নিয়ম অনুযায়ী নারীরা সবসময় স্বামীর পরেই খেতেন। তখনকার সময় স্বামীরা নারীদের কাছে দেবতুল্য ছিলেন। তাছাড়া স্বামীরাই সংসারে একমাত্র উপার্জন করে নিয়ে আসতেন। সেই জন্য নারীরা স্বামীকে যত্ন করে খাইয়ে তারপর নিজেরা আহার গ্রহণ করতেন। গায়ে গেলে হালে অলক্ষ্মী ওঠে চালে। এর অর্থ হলো গায়ে দিয়ে হাল চালানোর কাজ অত্যন্ত অমঙ্গলজনক। এরকম অন্যায় এবং অমঙ্গলজনক কাজ করলে সংসারে অলক্ষ্মীর প্রভাব পড়ে। অলক্ষ্মীর নিদ্রা বেশি, কাঙালের ক্ষুধা বেশি। এর অর্থ হলো অতিরিক্ত ভোজন যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, শরীরে মেদ জমে অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি বেশি নিদ্রা শরীরের পক্ষে ভালো নয়। তাতে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় বেড়ে যায়। শ্রাবণে বয় পূবে বায়, লক্ষ্মী পালায় অলক্ষ্মী চায়। এর অর্থ হলো শ্রাবণ মাসে যদি পূর্ব দিক থেকে বাতাস বয় তাহলে সেটা কৃষির পক্ষে একদম মঙ্গলজনক নয়। সে বছর কৃষিকাজের পক্ষে উপযুক্ত নয় এবং শস্যের ফলন বেশি হয় না। এর ফলে কৃষকগণের ঘরে অর্থের অভাব দেখা যায়, ঘরে অলক্ষ্মীর আনাগোনা বেড়ে যায়। বউ ছুটায় শাশুড়ির মুখ, অলক্ষ্মী কুচায় গৃহীর সুখ। এর অর্থ হলো পুত্রবধূকে সংসারে শান্তির জন্য পরিমিত কথা ভাবনা চিন্তা করে বলা উচিত। শাশুড়ি মা যাতে কোনো কথাতে রুষ্ট না হন। একবার যদি কোনো কলহে জড়িয়ে পড়ে তবে সেটা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে। পদ্মমুখী ঝি আমার পরের ঘরে যায়, অলক্ষ্মী জুড়ে এসে পাটার পান খায়। এর অর্থ হলো ঝি অর্থাৎ মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় সেটা পিতামাতার কাছে অত্যন্ত বেদনাদায়ক। পরে যখন গৃহে পুত্রবধূ আসে তখন তাকে মেয়ের মতন মানিয়ে নেওয়া প্রথমের দিকে একটু অসুবিধা হয়। কিছুদিন পরে হয়তো পুত্রবধূর গুণে সব কিছুই ঠিক হয়ে যায়। গৃহীর জেদ ভালো নয়, অলক্ষ্মী খুশি হয়। এর অর্থ হলো সংসারে নারীদের অধিক জেদ একদম ভালো নয়। সংসারে অনেক কিছুই ঘটতে পারে, সেক্ষেত্রে জেদ না করে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো মিটিয়ে নেওয়া উচিত, অন্যথা সংসারে অশান্তি লেগেই থাকবে। আষাঢ়ের পঞ্চদিনে রোপণ করে ধান, সুখী থাকে কৃষি বড়, অলক্ষ্মী হয় বিফল। এর অর্থ হলো আমরা ধরিত্রীকে মাতা হিসাবে মনে করি, তাই আষাঢ় মাসের প্রথম 4 দিন রজকাল হিসেবে ধরা হয়। আষাঢ় মাসের প্রথম 4 দিন বাদ দিয়ে পঞ্চম দিন থেকে ধান রোপণ করা উচিত। তার ফলে ধানের ফসল এত বেশি মাত্রায় হয় যে কৃষকগণের অর্থের অভাব ঘটে না। খানা খায় করে শব্দ, অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ। এর অর্থ হলো আওয়াজ করে খাওয়া শুভ লক্ষণ নয়। তাছাড়া খাওয়ার সময় কথা বললে মনোসংযোগ নষ্ট হয়, তার ফলে গলায় লেগে যায় এবং মুখে কাপড় লাগা এইসব বিপত্তি ঘটতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে যাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।